হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আফজার স্টাডি। আজকের ক্লাসে আমরা যে দিয়ে শুরু যত ধরনের ইংরেজি শব্দ হয় সেগুলি রিডিং শিখবো একদম জিরো থেকে। অলরেডি জিরো লেভেলের 60টি ক্লাস দেওয়া হয়েছে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, পারলে দেখে নিও। সো কথা না বাড়িয়ে চলো আজকের ক্লাসটি শুরু করি। জিরো থেকে ইংরেজি রিডিং। আজকের ক্লাসে আমরা জানবো যে দিয়ে যত ইংরেজি শব্দ হয় সেগুলি রিডিং। কিন্তু এখানে একটা কথা তোমরা মনে রাখবে, যে দিয়ে যে কোনো শব্দ তৈরি হোক না কোনো, সেখানে কিন্তু অবশ্যই ভাওয়েল সাউন্ড থাকবে, কেননা ভাওয়েল সাউন্ড ছাড়া কোনো শব্দ তৈরি হতে পারে না। অতএব যে লেটারটির পরে কিন্তু অবশ্যই ভাওয়েল আসবে। এ, ই, আই, ও, ইউ, এই 5টি ভাওয়েল কোনো না কোনোভাবে আসতেই হবে, তাছাড়া শব্দ তৈরি হবে না। তো আমরা প্রথমে যে সঙ্গে এ ভাওয়েলের সাউন্ডগুলি দেখব, তারপরে ই, আই, ও, ইউ। ঠিক আছে, তো প্রথমেই দেখো যে সঙ্গে এ ভাওয়েলের আমরা 4 ধরনের সাউন্ড পেতে পারি। এক্ষেত্রে তোমরা মনে রাখবে, লেভেল 1-এর ক্লাসে আমরা দেখেছিলাম এ ভাওয়েলের 5 ধরনের উচ্চারণ হয়, এই, এ, অ, আ এবং এ আ। কিন্তু যে লেটারের সঙ্গে এ বসলে আমরা 4 ধরনের উচ্চারণ পাই। কী কী পাই? এই, এ, অ, আ। এখানে দেখো যের জন্য আমরা জ পাই, আর এর জন্য এই হয়ে যাবে যেই। তারপরে যের জন্য জ, এর জন্য এ হয়ে যাবে যা। যের জন্য জ, এর জন্য অ হয়ে যাবে জ। যের জন্য জ, এর জন্য আ হয়ে যাবে যা। অর্থাৎ যের পরে এ, এরকম যত ওয়ার্ড আমরা পাবো সেখানে যেই, যা, জ, যা, এই 4 ধরনের মধ্যে যে কোনো একটি আমরা রিডিং পাবো। যেমন এখানে দেখো কতগুলো এক্সাম্পল দিয়েছি। জে, এ, কে, ই, জেইক। এখানে দেখো যের পরে এ বসেছে, এর উচ্চারণ আমরা এর মতো পাচ্ছি, জেইক, কেননা এর সাউন্ড হলো এই, এর মতো, জেইক। এর অর্থ হলো ঠিক। তারপরে ওয়ার্ডটি দেখো জে, এ, সি, কে, ই, টি, জ্যাকিট। এখানে তো জ্যা, এর উচ্চারণ আমরা কিসের মতো পাচ্ছি? এর মতো পাচ্ছি, জ্যাকিট। এর অর্থ হলো কোট বা খাটো জামা। ঠিক আছে, তারপরে দেখো জে, এ, ডাব্লিউ, জ। এখানে এর উচ্চারণ আমরা কিসের মতো পাচ্ছি? অর মতো পাচ্ছি, জ। এর অর্থ হলো চোয়াল। তারপরে দেখো জে, এ, আর, যা। এখানে শেষে আর এর উচ্চারণ হয় না, যা। তো এখানে দেখো এর সাউন্ড আমরা কিসের মতো পাচ্ছি? আর মতো, যার কারণে রিডিং হবে যা। এর অর্থ হলো বয়াম। ঠিক আছে, এবার আমরা দেখব যের পরে ই ভাওয়েল বসার পর যত শব্দ তৈরি হয় সেগুলি রিডিং কত ধরনের হতে পারে। তো লেভেল 1-এর ক্লাসে আমরা দেখেছিলাম ই ভাওয়েলের আমরা সাউন্ড পাই সাধারণত 4 ধরনের, দীর্ঘ ই, হ্রস্ব ই, এ এবং অ্যা। এবং যের পরে ই বসিয়ে, অর্থাৎ যে ই দিয়ে যত শব্দ তৈরি হয় সেগুলিতে আমরা এই 4 ধরনের সাউন্ডেই পেতে পারি, দীর্ঘ ই, এ, অ্যা। যেমন দেখো যের জন্য জ, ইর জন্য দীর্ঘ ই হয়ে যাবে জি। যের জন্য জ, ইর জন্য হ্রস্ব ই হয়ে যাবে জি। যের জন্য জ, ইর জন্য এ হয়ে যাবে জে। যের জন্য জ, ইর জন্য অ্যা হয়ে যাবে যা। অর্থাৎ জি, জি, জে, যা। যে কোনো ওয়ার্ডে জের পরে ই থাকলে আমরা এই 4টা সাউন্ডের মধ্যে যে কোনো একটা পাবো। যেমন দেখো এখানে জে, ডাবল ই, পি, জিপ। এখানে দেখো ইর সাউন্ড আমরা কিসের মতো পাচ্ছি? দীর্ঘ ই, জিপ। এর অর্থ হলো জিপ গাড়ি। তারপরে দেখো জে, ই, জে, ইউ, এন, ই, জিজুন, জিজুন। এখানে দেখো ইর সাউন্ড আমরা হ্রস্ব ই পাচ্ছি, জিজুন। এর অর্থ হলো ফাঁকা বা খালি। তারপরে ওয়ার্ডটি দেখো জে, ই, এস, টি, জেস্ট। এখানে দেখো ইর সাউন্ড আমরা কিসের মতো পাচ্ছি? এর মতো, জেস্ট। এর অর্থ হলো ঠাট্টা করা। তারপরে দেখো জে, ই, আর, কে, জ্যাক। এখানে আর এর সাউন্ড আমরা পাই না, জ্যাক। তো এখানে দেখো ইর সাউন্ড আমরা পাচ্ছি এর মতো, জ্যাক। এর অর্থ হলো ঝাঁকি। তাহলে আমরা কোনো শব্দে জের পরে ই পেলে কত ধরনের রিডিং পেতে পারি? জি, জি, জে, যা, এই 4 ধরনের। ঠিক আছে, এবার আমরা দেখব যে আই দিয়ে শুরু হওয়া শব্দের রিডিং কত ধরনের হতে পারে। তো প্রথমেই আমাদের জানতে হবে আই এর সাউন্ড কত ধরনের আমরা পাই, কেননা যে আই দিয়ে শুরু হওয়া শব্দগুলির সাউন্ড নির্ভর করবে আই ভাওয়েলটির উপর। তো লেভেল 1-এর ক্লাসে আমরা দেখেছিলাম আই ভাওয়েলের আমরা 4 ধরনের সাউন্ড পাই, আই, ই, অ্যা এবং আই। কিন্তু যের পরে আই বসলে আমরা 2 ধরনের সাউন্ড পেতে পারি। কি কি? আই এবং ই। যেমন এখানে দেখো যের জন্য জ, আইয়ের জন্য আই, তো হয়ে যাবে যাই। যের জন্য জ, আইয়ের জন্য ই হয়ে যাবে জি। অর্থাৎ যে আই দিয়ে শুরু হওয়া শব্দগুলিতে আমরা যাই, জি, এই 2 ধরনের রিডিং পেতে পারি। যেমন এখানে দেখো জে, আই, ভি, ই, জাইভ, জাইভ। এখানে দেখো যের পরে আই, আইয়ের সাউন্ড আমরা পাচ্ছি আইয়ের মতো, জাইভ। এর অর্থ হলো জাজ বাদ্যের রীতি বিশেষ। ঠিক আছে, তারপরে দেখো জে, আই, ডাবল টি, ই, আর, জিটা, জিটা। এখানে দেখো যের পরে আই, আইয়ের সাউন্ড আমরা পাচ্ছি হ্রস্বইর মতো, জি, জিটা। এর অর্থ হলো নার্ভাস হওয়া। ঠিক আছে, তারপর দেখো জে, আই, এন, জি, এল, ই, জিঙ্গল,
জিঙ্গল। এখানে দেখো যের পরে আইয়ের সাউন্ড পাচ্ছি আমরা রস্বইয়ের মতো, জিঙ্গল। এর অর্থ হলো ঝুনঝুন শব্দ। তাহলে আমরা কোনো ইংরেজি শব্দ যে আই দিয়ে শুরু হলে কত ধরনের রিডিং পেতে পারি? 2 ধরনের, যাই, জি। ঠিক আছে, এবার আমরা দেখব যে ও দিয়ে শুরু হওয়া ইংরেজি শব্দগুলির রিডিং। তো প্রথমে আমাদের জানতে হবে ও ভাওয়ালের কত ধরনের উচ্চারণ হয়, কেননা জের সাউন্ড নির্ভর করবে ও ভাওয়ালের সাউন্ডের উপর। তো লেভেল 1-এর ক্লাসে আমরা পেয়েছিলাম ও ভাওয়ালের 4 ধরনের উচ্চারণ হয়, ও, অ, এ এবং উ। কিন্তু জের পরে ও বসলে যত ওয়ার্ড তৈরি হয় সেখানে আমরা 3 ধরনের উচ্চারণ পাবো। কি কি? ও, অ এবং এ। তো জের সঙ্গে ও যোগ হলে কি হয়ে যাবে? যৌ, কেননা জের জন্য জ আর ওর জন্য ও হয়ে গেল যৌ। তারপরে দেখো জের জন্য জ, ওর জন্য অ হয়ে যাবে জ, জের জন্য জ, ওর জন্য এ হয়ে যাবে যা। তো কোনো ইংরেজি শব্দ যখন যে ও দিয়ে শুরু হবে সেখানে আমরা যৌ, জ, যা এই 3 ধরনের যে কোনো একটি রিডিং পেতে পারি। যেমন দেখো জে ও কে ই, যৌক। এখানে দেখো যৌক, ওর সাউন্ড আমরা ওর মতো পাচ্ছি, যৌক। এর অর্থ হলো তামাশা। ঠিক আছে, তারপরে দেখো জে ও ডাবল এল ওয়াই, জলি, জলি। এখানে দেখো ওর সাউন্ড পাচ্ছি আমরা ওর মতো, জ, জলি। এর অর্থ হলো হাসি খুশি। তারপরে দেখো জে ও ইউ আর এন ই ওয়াই, জ্যানি। এখানে আর এর সাউন্ড আমরা পাই না, জ্যানি। এখানে দেখো যা, জের পরে ও আছে, ওর সাউন্ড পাচ্ছি আমরা এর মতো, যা, জার্নি। এর অর্থ হলো ভ্রমণ করা। তাহলে কোনো ইংরেজি শব্দ যে ও দিয়ে শুরু হলে আমরা কত ধরনের সাউন্ড পেতে পারি, কত ধরনের রিডিং পেতে পারি? 3 ধরনের, যৌ, জ, যা। ঠিক আছে, এবার আমরা দেখব যে ইউ দিয়ে শুরু হওয়া শব্দগুলির কত ধরনের রিডিং হতে পারে। তো এক্ষেত্রেও তোমাদের প্রথমে জানতে হবে ইউ ভাওয়ালের কত ধরনের উচ্চারণ, কেননা জের উচ্চারণ নির্ভর করবে, জের সাউন্ড নির্ভর করবে ইউ ভাওয়ালের সাউন্ডের উপর। তো লেভেল 1-এর ক্লাসে আমরা পেয়েছিলাম ইউ ভাওয়ালের 4 ধরনের সাউন্ড হয়, ইউ, আ, উ এবং ইও। কিন্তু জের পরে ইউ বসে যত ইংরেজি শব্দ তৈরি হয় সেখানে আমরা 2 ধরনের সাউন্ড পাই। কি কি পাই? আ পাই এবং উ পাই। বাকি ইউ বা ইও এই সাউন্ডগুলো সাধারণত পাওয়া যায় না। তো জের জন্য আমরা জ পাই, আর ইউ এর জন্য আ হয়ে যাবে যা, জের জন্য জ, ইউ এর জন্য উ হয়ে যাবে জু। অর্থাৎ কোনো ইংরেজি শব্দে যখন যে ইউ থাকবে তখন আমরা 2 ধরনের রিডিংয়ে পেতে পারি, যা, জু। যেমন দেখো জে ইউ ডি জি ই, জাজ, জাজ। এখানে দেখো জের পরে ইউ আছে, ইউ এর উচ্চারণ আমরা আর মতো পাচ্ছি, যা, জাজ। এর অর্থ হলো মীমাংসা করা। ঠিক আছে, তারপর জে ইউ এম পি, জাম্প। এখানেও দেখো জের পরে ইউ আছে, ইউ এর সাউন্ড পাচ্ছি আমরা আর মতো, যা, জাম্প। এর অর্থ হলো লাফানো। নেক্সট এক্সাম্পল দেখো জে ইউ বি আই এল এ এন টি, জুবিল্যান্ড, জুবিল্যান্ড। এখানে দেখো জের পরে ইউ রয়েছে, ইউ এর সাউন্ড আমরা উর মতো পাচ্ছি, জু, জুবিল্যান্ড। এর অর্থ হলো উল্লসিত। তারপরে দেখো জে ইউ আই সি ই, জুস, জুস। এখানে দেখো জের পরে ইউ রয়েছে, ইউ এর সাউন্ড পাচ্ছি আমরা উর মতো, জু, জুস। এর অর্থ হলো ফলমূলের রস। তাহলে যে ইউ দিয়ে শুরু হওয়া শব্দগুলির কত ধরনের রিডিং পেতে পারি? 2 ধরনের, যা এবং জু। ঠিক আছে, তো ফ্রেন্ডস এই ছিল আজকের ক্লাসের বিষয়বস্তু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং পারলে শেয়ার করে দিও। এরপর সাক্ষাৎ হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো।